বাজান রে আল্লাহর কুতুব একবার তার সানসেটের দিকে তাকায় আর একবার বিছনার দিকে তাকায়। ইমাম আবু ইউসুফকে ইজলাসে ডাক দিয়ে বলে, আপনি কি কোনো নারী নিয়ে গেছিলেন আপনার বিবি বাপের বাড়ি যাওয়ার পরে? আবু ইউসুফ আল্লাহর কসম করে বলে, বিচারক সাহেব, যদিও আমি প্রেসিডেন্ট, আমি আল্লাহকে অনেক ভয় পাই, আমি আমার মাওলাকে অনেক ভয় পাই। আমার বিবি যদি 5 বছরও তার বাবার বাড়ি যায়, আমি অন্য কোনো হারাম ভাবে কোনো মহিলা নিয়ে আসবো না। আল্লাহর কসম করার পরে যদি বিচার উল্টা করে, ওই বিচারক জাহান্নামে যাবে। এটা ওই আবু ইউসুফের মাসলা জানা। কারণ কোন মুসলমান আল্লাহর কসম সহজে করা যায় না। যদি আল্লাহর কসম করে ওই কাজটা করে, বাজান সে বেঈমান হবে, বিচারক নাজাত পেয়ে যাবে। কিন্তু আল্লাহর কসম করে যখন বলতেছে, আল্লাহর কসম করে বলছে, আমি কোন নারী নিয়ে বিছানায় থাকি নাই, আবু ইউসুফের মাথা আরো খারাপ হয়ে গেল। আমি কেমনে এই লোকটারে মিথ্যা বিচার করব? এদিক দিয়ে তার বিবি আলামত দেখাইতেছে, এই যে দেখেন বিছনায় পড়ে আছে। কথা তো সত্য, ইদা হাকামতুম বাইনান নাসিন তাহকুমু বিল হক। আল্লাহ কোরআনে বলে, বিচার করার আগে সাক্ষ্য প্রমাণ সঠিকটা নিয়ে কইরো। আবু ইউসুফ রহমতুল্লাহ খুব বিপদে পড়ে গেলেন। এক তো বাদশাহ, দ্বিতীয় নম্বরে হে আল্লাহর কসম করছে, তৃতীয় নম্বরে তার বউ আলামত দেখাইছে। আবু ইউসুফ রহমতুল্লাহ পর্দার সহিত তার বিবিরে জিজ্ঞেস করে, আপনি আলামত দেখে বুঝতে পারলেন যে এই লোকটা অন্য নারী নিয়ে ঘুমাইছে? তার তো স্বপ্নদোষ হতে পারে। কয় না, স্বপ্নদোষের লুঙ্গিতে লাগবে, বিছনা চাদরে কেন পড়বে? দেখছেন নারী বুদ্ধি। ওরা আপনার সুখের সময় ঠিকই বান্ধবী, আপনি যখন বিপদে পড়বেন তখন আর স্বামী নাই। কথা কন না কেন? তখন আপনার সে নেই না। আবু ইউসুফ রহমাতুল্লাহ বলেন, আচ্ছা ওই আলামত দেখে সে খারাপ কাজ করেছে? কয় হ্যাঁ। আবু ইউসুফ রহমাতুল্লাহ মাথা ঠিক নাই, নামাজে মজা নাই, ইমামতিতে মজা নাই, বিচারকের মজা নাই, এই মামলা আমি কি করব? একদিক দিয়ে তার বউর আলামত, আর একদিক দিয়ে সে আল্লাহর কসম করে, দ্বিতীয় নাম্বারে হইতেছে পুরা ফ্যামিলি, পুরা দেশের ভার তার উপরে। বিচার আমি কোন দিকে নিব? আল্লাহর কুতুব নিজেই তদন্তে নামলেন। তদন্ত করে দেখে দুইটা চড়ুই পাখি, এরা ওইখানে বাসা বাঁধছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। চড়ুই পাখির বীর্য আর মানুষের বীর্য একই কোয়ালিটির। এই মাসলা জানেন আপনারা? চড়ুই পাখি আর কবুতর, পৃথিবীর আর কোন প্রাণীর বীর্য মানুষের মতো না। চড়ুই পাখি এবং মনে রাখবেন কবুতর, এদের বীর্য নাপাকি পানিটা একই কোয়ালিটির। হাদিসে আসছে, ইমাম আবু ইউসুফ দেখে যে দুইটা চড়ুই পাখি ওখানে বাসা বাঁধছে। যখন দেখছে 1 সপ্তাহ বাদশার বউ নাই, ওরা দুইজন ওইখানে ঘুমাইছে, বাদশার বিছানায় ঘুমাইছে। সুবহানাল্লাহ বলেন। আবু ইউসুফ রহমতুল্লাহ দিমাগ কোথায় গেছে দেখেন। চড়ুই পাখি ওখানে নামে কিনা, উনি দেখছে যে বাসায় বসা, মাঝে মাঝে নামে কিনা। 1 সপ্তাহ পর্যন্ত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ হারুন আর রশিদের বারান্দায় ঘুমান। একটা বিচার সঠিকভাবে করা। বারান্দায় ঘুমায়া দেখে রাত যখন গভীর হয়, তখন ওই চড়ুই আর চড়ুইনি দুইজন ওই বিছানায় ঘুমায়। মারহাবা বলেন না? ওই বিছানায় দুইজন ঘুমাইছে, আর স্বামী স্ত্রী তো বুঝে ফেলাইছে। ইমাম আবু ইউসুফ বুঝতে আর বাকি নেই, লাফ দিয়ে দাঁড়ায় বললেন, এই আপনার স্বামী দোষী নয়, এখানে চড়ুই পাখির নাপাকি, এটা আপনার স্বামীর নাপাকি নয়। এখন বউ আবু ইউসুফ যখন রায় দিয়েছে এটা চড়ুই পাখির বীর্য, এটা হারুন আর রশিদের বীর্য নয়, সে এখানে ঘুমাই নাই তুমি যে বাপের বাড়ি যাওয়ার পরে। সঙ্গে সঙ্গে এখন বউ তো লজ্জিত, স্বামীর কাছে যে কয়, তোমার একটা কথা কই, রাগ করি না, আসো, যা হইছে হইছে, মাফ করে দেও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। وقال الله تبارك وتعالى
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর প্রশংসা, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা তারাই করতে পারে যাদেরকে মহান প্রতিপালক কবুল করে নিয়েছেন। আল্লাহর প্রশংসা তারাই করতে পারে যাদেরকে রব্বে কারিম সদা সর্বদাই তার শুকরগুজার বান্দাদের মধ্যে আল্লাহ কবুল করেছেন। আসলে আপনাদেরকে বোঝানো যাবে না, একবার শুকরিয়া আদায় করলে রব্বে কারিমের কাছে কত দাম, এতই দাম, এতই দাম যে সারা পৃথিবীতে যত দামি কাজ আছে, ভালো কাজ আছে, সবচেয়ে দামি কাজ হলো আল্লাহর কাছে একবার প্রশংসা করা। এই যে দেখেন পৃথিবীতে যত গাছ গাছলা বৃক্ষলতা যাই কিছু দেখেন, আল্লাহ কোরআনে বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝে যত মাখলুক দেখেন, যত গাছ গাছলা দেখেন, সবাই আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ বলেন না? এই যে গাছের পাতাগুলো দেখেন, বাতাস না থাকলেও জিরি জিরি করে লড়ে। এই গাছের ডালগুলা 24 ঘন্টা মাওলাই কারিমের জিকির করে। পৃথিবীতে যত কোয়ালিটির মাখলুক আছে, যত কোয়ালিটির মাখলুক আছে, সমস্ত মাখলুক 24 ঘন্টা আল্লাহর জিকির করে। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারিমের মধ্যে বান্দাকে টার্গেট করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে কারিমের মধ্যে বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বান্দা সকাল বিকাল নয়, 24 ঘন্টা নয়, হার হালাতে নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি মাওলার জিকির করব। আর যারা আমার জিকির ঠিক মতো করে, ওর জিন্দেগীর ফেকের সব ঠিক থাকে। যদি কোন ফেকের কেমনে ঠিক থাকে? যে ব্যক্তি আল্লাহর জিকির করে, ওই ব্যক্তির যত ভালো কাজ আছে সবকিছু আল্লাহর পক্ষ থেকে হাসিল হয়। সুবহানাল্লাহ জোরে কইলেন না? বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরআন, তার হাদিসের মধ্যে বলেন, মানুষ সবচেয়ে বেশি যখন জিকির করবে, এই জিহ্বাটা যখন বেশি বেশি করে জিকিরের দ্বারা তরুতাজা রাখবে। যেরকম ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির কর্ণধর আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমল নামক গ্রন্থের মধ্যে লেখেন, জিকিরের চ্যাপ্টার লিখতে যে আল্লাহর কুতুব লেখেন, যে ব্যক্তি জিহ্বাকে জিকিরের দ্বারা তরুতাজা রাখবে, ওই ব্যক্তি মৃত্যুর সময়ও তার জিহ্বা তরুতাজা থাকবে। একটা গাছ যেরকম পানি দিয়া তাজা রাখা হয়, মরুভূমি অঞ্চলে যারা দেখছেন, সৌদি আরবে, মধ্যপ্রাচ্যের যারা সফর করছেন, মিশর, কাতার, কুয়েত, সৌদি আরব,
অর্থাৎ যেখানে পানি ছাড়া একটা দিন কোনো গাছ বাঁচবে না আল্লাহর হুকুমে। এই জন্য দেখবেন সৌদি আরবের প্রত্যেকটা গাছের নিচে পানির ফোয়ারা দিয়ে রাখে, ঝর্ণা দিয়ে রাখে। সকাল বিকাল 2 বেলা পানি দেয়, প্রচুর পরিমাণ পানি দেয়। অন্তত একটা গাছের জন্য 1 বিঘা জায়গা পানি দিয়ে ভিজান লাগে। সুবহানাল্লাহ। 1 বিঘা জায়গা ভিজানো লাগে কেন? ওই পানিটা রোদ্রে শুকাইতে শুকাইতে যেন আবার দেওয়ার টাইম হয়ে যায়। এত শুষ্ক জমিন সৌদি আরবে। তো পানি ছাড়া যেমনে গাছ বাঁচে না, একটা মোমেনের বডি জেকের ছাড়া বাঁচে না। এবং যে ব্যক্তি তার জিহ্বাকে জেকেরের দ্বারা, এই জেকের মানে 24 ঘন্টা আল্লাহ আল্লাহর জেকের করা তা নয়, মিথ্যা কথা ছেড়ে দেয়, ওটাও একটা জেকের। কথা কন না কেন? দোকানে বইয়া একটা লোকের সাথে 5টা ভালো কথা বলা, এটাও জেকের। জেকের মানে ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জেকের, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জেকের, এটাই শুধু জেকের না। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আপনি বাথরুমের ভিতরে বয়া থাকবেন যত সময়, আপনি বাথরুমের ভিতরে বয়া যদি দোয়া পড়ে ঢুকেন, যত সময় আপনি লেপটিন করবেন, পায়খানা প্রস্রাব করবেন, তত সময় পর্যন্ত আপনার জিকির করা হয়ে যাবে। কারণ বাথরুমের মধ্যে বয়া তো আপনি আল্লাহর জিকির করতে পারবেন না, এটা নিষেধ। এই জন্য দেখবেন বাথরুমের বাহিরে ওযুখানা বানানো সবচেয়ে বেটার। কারণ লেপটিনের ভিতরে ওযু করার সময় কোনো দোয়া পড়া যায় না, এটা নিষেধ। আল্লাহ, এই জন্য দেখবেন মসজিদের বাথরুম একদিকে, ওযুখানা আর একদিকে। কারণ আছে তো, লেপটিনের ভিতরে ওযু করলে ওযুর সুন্নাত আদায় হয় না। কারণ ওযু করা ফরজ, এই ওযুর মাঝে মাঝে কতগুলো দোয়া আছে, এই দোয়াগুলা পড়া সুন্নাত। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার আগে যেরকম হাত ধুইবেন একটা দোয়া আছে, সুবহানাল্লাহ বলেন। নাকে পানি দিবেন একটা দোয়া আছে। মুখমণ্ডল যখন ধোবেন একটা দোয়া আছে। আপনি মাথায় মাসে করবেন একটা দোয়া আছে। আপনি পাও দুইটা ধুবেন, দোয়া আছে। খিলাল করবেন, খিলাল, হাত পাও খিলাল করা সুন্নাত, এর ভিতরে একটা দোয়া আছে। এই দোয়াগুলো যখন আপনি করবেন, হার হালাতের যে জিকির, এটা আপনার আদায় হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত যখন হার হালাতে 24 ঘন্টা জিকির করে, তার জিহ্বাটা তরুতাজা থাকে। আর জিহ্বা যখন তরুতাজা থাকে, গাছের মতো, পানি দেনেওয়ালা গাছের মতো, কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়াও এই লোকটা আল্লাহ আল্লাহর জিকির করতে থাকে। জিজ্ঞেস করা হবে, এখন তো আর তোর আল্লাহ আল্লাহর জিকির করতে হবে না, আল্লাহ তোর সামনে বসা। ওই লোকটা বলবেন, আমি আল্লাহর জিকির বাদ দেব কেমনে? আমি কবরেও তারে ডাকছি, দুনিয়ায়ও ডাকছি, 24 ঘন্টা তারে ডাকছি। তার সামনে বই একটু ডাইকে দেখায় দেই তারে আমি কত ভালোবাসি। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহকে। কারে? জোরে কোন না। বাড়িতে কি ঘুমাইতে পারেন নাই? চোখ ছোট ছোট দেখা যায়, কারণ কি? অনেক মুসল্লি আছে, দাওয়াত তাবলীগের দাওয়াত দেওয়ান শুরু হয়, বয়ান শুরু হয়, উনি ফার্মের মুরগির মতো কাইতে জিমায়, রগা ডিলা মুসল্লি। এই মিয়া নেশা করার মতো মসজিদে জিমান কে? মসজিদে জিমানোর জায়গা না। এই জন্য তো বিশ্বনবী বলেন যে দাওয়াত তাবলীগেরা মসজিদে খায়, মসজিদে ঘুমায়, অনেকে মশলা দেয়, একটা টাটকা মশলা, এটা জায়েজ আছে নি? ঠিকই কইছে, মগার ভো মগায় জায়েজ নাই। ঠিকই কইছে মসজিদে খাওয়া দাওয়া জায়েজ নাই, কিন্তু বিশ্বনবীর জিন্দেগিটাই তো কাটাইছে মসজিদের মধ্যে। সুবহানাল্লাহ কোন লাগে? হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যায় কই। মসজিদে আইয়া একবারে সারাদিন 24 ঘন্টা দোকানের সামনে বইয়া আল্লাহর ওলি ওরে গল্প যত গিবাত শেখায় যা আছে সব করে। কথা কোন লাগে? জোরে কর, আরো জোরে। এই যে আবুল ভাই মসজিদ বানাইছে, এত সুন্দর একটা মসজিদ বানাইছে, এই বেটার দেখবেন চার দোকানে বই হইছে। সম্পদ যে পরিমাণ আছে ওই পরিমাণ মসজিদ বানায় নাই। হালাকে ও জীবনে 1 বছর সিমেন্টে দেয় নাই, ভুডার ভুডার
বদনাম ঠিকই কয়, কথা কন না কেন? এই এর বড় জোরে কয় না। এই মাইক ক্লিয়ার করে দিবি না তোমার মাইক, ভালো ভালো মাইক তেমন আওয়াজ হইতেছে, আওয়াজ ক্লিয়ার কর। এই ভালো করে বুঝেন, আওয়াজ বাড়া, টন বেস বাড়া। যারা একবার ইলেকট্রিশিয়ান এনে সুন্দর করে সেটিং করে ফেলবেন, আলহামদুলিল্লাহ বলেন। একবার সেটিং করলে আর যেন হাত দেওয়া হয় না। এখানে এই সেটের ভিতরে কতগুলো কোয়ালিটি আছে, এগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, টন বাড়াও, টন টন লেখা আছে দেখ, টন 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 বেস লেখা আছে ইংলিশে, পুরে পুরে বাড়া, মাস্টারটা হালকা বাড়া। আলহামদুলিল্লাহ বলেন। এ মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহ মানুষের ভালোটা কেউ বলবে না, খারাপটা বেশি করে। আর এইটা যে এই যুগে তা না, চান্দু চাচা, এটা রসুলের যুগেও ছিল। রসুলের পিছনে নামাজ পড়া খাবার টেবিলে বইয়া হইছে বেড়া এত ভালো হবে, তাহলে মক্কাতে পিটাই এই দেশে খেতাইছে। কথা কন না কেন? যদি বেটা এত ভালোই হবে, তাহলে তার বাপ চাচারা তার রাতের অন্ধকারে চোরের মতো পিড়াই খেতাইছে গা। শুনছেন? যার একটা চোখের চাউনিতে সারা পৃথিবী ঘুরত, সে আসমানের দিকে তাকাইলে কঠিন রৌদ্র সেকেন্ডের ভিতরে ঠান্ডা হয়ে যেত। চন্দ্রের দিকে ইশারা করলে দুই টুকরা হয়ে যেত। সূর্যের দিকে তাকাইলে সূর্যের অস্তিত্ব হারায় ফেলত। তার পিছনে কি কয় বেড়া এত ভালো ভালো হইলে হ্যাঁ এলাকার লোক পিড়ে খেদাইছে। সাহাবা ইকরাম যখন এই কথা বলতেন, হুজুর এই লোকটা আপনার পিছনে দেখেন মাগরিবের আগেও আপনার বদনাম কইয়া আয়া মাগরিবের আপনার পিছনে নামাজ পড়তেছে। নবী বলেন, পড়তে দাও। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। দাওয়াত দিতে থাকো, একদিন নামাজ পড়তে পড়তে এই লোকটা ভালো হয়ে যাবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। চিন্তা করো না, নামাজ হলো সব অশ্লীল কাজ থেকে আল্লাহ ফিরায়। নামাজ পড়তে পড়তে একদিন লোকটা ভালো হয়ে যাবে। যখন দেখা গেছে এটা ভালো হয়ই না, পরের দিন আবার একজন এসে কয়, হুজুর ভাবছিলাম 1 বছর পরে পুরা আম ভালো হইব, ও ভালো হইল না। ও আজকেও দোকানের সামনে বই আপনার বদনাম কয়। আমার রব সাথে সাথে একটা কোরআনের আয়াত নাযিল করলেন, শোনেন কি কয়। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিক ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিক। নবী যারা আপনার পিছনে কথা কয় এগুলা মুনাফিক, আপনি এদের বিরুদ্ধে তরবারি ধরেন। কথাটা বলছে কে? হ্যাঁ, এদের বিরুদ্ধে তরবারি ধরেন। কথাটা বলতেছে আল্লাহ। মুনাফিকরেও যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ কি আল্লাহ দুইজন নি? হ্যাঁ, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিক ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আপনি খালি ওকে কল্লাটা কাইটা দেন, জাহান্নাম আমি রেডি করে রাখছি। জাহান্নাম ওয়া বি'সাল মাসীর কে বলতেছে? কল্লা কাটতে কয় কে? তাহলে বোঝা গেল সমাজের যেগুলো মুনাফিক এগুলোর কল্লা কাইটা দিতে কইছে আল্লাহ। বুঝেন নাই? হ্যাঁ, দেখবেন আগে যারা আওয়ামী লীগ করছে, আল্লাহর ওলির এখন সব বিএনপি হয়ে যাবে যদি বিএনপি ক্ষমতায় আসে। আছে না নাই? হ্যাঁ, ঠিকই আছে, মনে রাখবেন। ওরে বাইরে মনে রাখবেন, যারা সুবিধাবাদী এই জীবনে সুবিধাবাদী, এখন দল সে পোল্ট্রি খাইছে, আমার নীতিও পোল্ট্রি না, এটার নাম উদ্দেশ্য এটা নয়। আবার যখন আওয়ামী লীগ আসবে দেখবেন একজনও বিএনপি নাই, সব আওয়ামী লীগ। যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে দেখবেন একজন আওয়ামী লীগের বিএনপি নাই, জামাতের পোলাপানির কেলানির চোড়ে সব জামাত ইসলাম হয়ে গেছে। সব দেখবেন নতুন নতুন দাড়ি, নতুন নতুন টুপি। ও বাবা, কি হাজি সাহেব, হালাকি 1 নাম্বার বদমাইশ। কথা কন না কেন? হ্যাঁ, আমাদের দেশটা যদি আফগানিস্তানের মতো হইতো, ইসলামী স্টেট থাকতো,
যেইগুলা দেখবেন মুনাফিক, এইগুলার পিঠের চামড়া তুলে ফেলত। কারণ আফগানিস্তানে পৃথিবীতে একটা মাত্র দেশ আছে 100% শরিয়া ভিত্তিক চলে। সৌদি আরবও 100% শরিয়া ভিত্তিক নাই। সৌদি আরবে যাবেন, হাজার হাজার সিনেমার হল বানাইছে। এখন দেখবেন হাজার হাজার সিনেমার হল বানাইছে সৌদি আরবে। আগে নামাজের টাইম হলে আজানের সাথে সাথে দোকান বন্ধ। এখন দোকান বন্ধ করে, মাগার দোকান বন্ধ করে ঠিকই, ভিতরে সব নামাজ পড়েন একটাও। আগে দোকান খোলা থাকলে নামাজ যদি না পড়তো ওরে 40 দিন ধরে নিয়ে জেল দিত, যেটা নবীর হাদিসে আছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এখন সেটা নাই। কিন্তু আফগানিস্তানে যান, আজান হওয়ার সাথে যদি কারো দোকান খোলা থাকে ওরে 40 দিন জেল দেবে। কোন মদখোর যদি আফগানিস্তানে পাওয়া যায় ওরে 40 দিন নিয়ে এক সের গরম ডিম, এক সের গরম ডিম, গরম ডিম গালের ভিতর দিয়ে না, অন্য জায়গা দিয়া। ভালো আবার হবি না, নামাজি আবার কেন হবি না? এইভাবে যদি কোনো দেশ সত্যিকার ইসলামী স্টেট কায়েম হইতো, পৃথিবীতে এমনি নামাজির সংখ্যা বাইরে যেত। কথা কন না কেন? বিশ্বনবী জামানায় এক চোর ধরা খাইছে। চোর আমার দেশে তো সবচেয়ে বড় চোর, একেবারে সংক্ষেপে চোর, মোবাইল চোর। কথা কন না কেন? মোবাইল আবিষ্কার হওয়ার আগে চুরি হয়েছে স্যান্ডেল, জুতা। কথা কন? জুতা চুরি ছিল, এটার স্যাম্পল চোর, মানে এটা কোনো হিসাবে ধরে না, জুতা আছে। এখন ওই 10 টাকার জুতা কেউ নেয় না, এখন দেখে মোবাইলটা কোন পকেটে রাখছে। কথা কন না কেন? আগে মসজিদে দেখতো ঢুকে নতুন জুতাটা কোন জায়গায় রাখছে, এফএক্স এর কোনটা, বাটা স্যান্ডেল কোনটা। কথা কন? আর এখন দেখে অ্যান্ড্রয়েড সেট, আইফোন কার পকেটে আছে, স্যামসাং, অপ্পো, ভালো ভালো সেট কোন জায়গায় রাখছে। চোরাই খালি ওদিকে। ও নামাজের টেনশন না, ওর টেনশন শুধু ভালো মোবাইল একটা চুরি করা যাবে কেন। কেন একটাই চুরি করলে তুই 20,000। কথা কন না কেন? তো চোর একটা ধরা খেয়ে গেছে মসজিদের মধ্যে। কি চোর? সাহাবা একরাম খেজুর বেচতে আইছে, খেজুরের বস্তাটা থুইয়া মসজিদে নামাজ পড়তে ঢুকছে। উনি মাশাআল্লাহ নিয়া বাজারে উঠি বস্তা খুইলা উনি বিক্রি করা শুরু করছে। মনে করছে বস্তাই উনার। সাহাবি খুঁজতে খুঁজতে যায়, দেখে বাজারে আমার খেজুর উনি বিক্রি করে। কিও ভাই, তোমার তো জিম্মাদারি দেই নাই, তুমি আমার খেজুর বিক্রি করো মানে? কয় ভুলে আয়া পড়ছে। একজনের বস্তা দেখেন না, চোর যখন দেখে পুরান জুতা থুইয়া নতুন জুতা বাইরে বাইতে গেছে, কোনোভাবে ধরা খাইছে। দেখা গেছে এমন জনেরটা নিছে, ইমাম সাহেবের ডাই নিছে। কথা কন না কেন? আমার জীবনে কত জুতা নিছে, আবার মিষ্টির পুটলার ভিতরে দিয়েও গেছে। জুমার সময় জুমার নামাজ পড়ানোর লেগে নতুন এক জুতা, একবার নতুন জুতা কিনে মসজিদে ঢুকছি, তাড়াতাড়ি তাফসির করবো মনে করছি, আমারটা কে নিব। মাশাআল্লাহ নতুন জুতাটা লয়ে গেছে আল্লাহর ওলি। নিয়ে যাইয়া যখন আমি জুমার পরে কইছি, ভাই জুতাটা আমার ছিল, যে নিছেন দিয়ে দিয়েন। চোরালো এলাকার, মসজিদের এলাকার হিরুনছি। তো ও যখন শুনছে, ও জুমার নামাজ পড়ছে, কিন্তু জুতাটা বাড়িতে থুইয়া আবার জুমার নামাজ আমার পিছনে পড়ছে। জুমার পরে যখন শুনছে জুতা যেটা নিছি আজকে ভালোটা, এটাই বলে ইমাম সাহেব। ও ডরে এখন দিব কেমনে ফেরত। ওই যে 2 কেজি ওজনের মিষ্টির পুটলা আছে না, জুতার ওইটার মধ্যে ঢুকাইছে। ঢুকাইয়া আমি গেছি ওয়াজে, আমার বউর কাছে দিয়েছি যে উস্তাদ যাইলে মিষ্টির পুটলাটা দিয়ে। আমার বউ আবার এইটারে ফ্রিজের মধ্যে থুয়ে দিয়েছে, আবার মিষ্টি মিষ্টি খায়। আমার জীবনের ঐতিহাসিক ঘটনা। তো ফ্রিজের মধ্যে থুয়ে দিছে, জুতা ঠান্ডা হইতেছে। আমি আইছি 1 সপ্তাহ পরে, কয় আমি কইছি মেহমান আইছে, দেখো ফ্রিজে কি আছে। হে মনে করছে মিষ্টি যখন আছে দিয়ে দেই, বাইর করে খুইলা সেও হাসে আমিও হাসি, মানে দোনোজনে এখন খালি হাসি। আমি কি এটা কি? এটা তো আমি 1 সপ্তাহ আগে ধুয়ে দিছি। এটা যদি একজন দিয়ে গেল জুমার পরে, আপনি গেছেন ওয়াজে, কয় এটা দিয়ে না উস্তাদ জি আইলে। তা আমি মনে করছি এটা মিষ্টির পুটলাই তো। এমনও চোরা আছে না নাই? জোরে কর না কে? আছে না? ও বাবা, জুতা তোমারটা সেরাটা থুইয়া আর একজনেরটা লয়ে যাও কে? তোমার পার মাপ বোঝো না? ও বাট পার বাপ বোঝো না তুমি?
ও তোমার সেরাটা থুইয়া ভালোটা নিতে মজা লাগে। তো রসুলের জামানায় এমন এক চোর ধরা খাইছে, এই বস্তাটা হ্যান নিজেরটা থুই আর একটা লেগে গেছে গা। বিশ্বনবীর কাছে ধরা খেয়ে গেছে। বিশ্বনবী বললেন তোমার ছেলে মেয়ে কয়জন? হুজুর আমার ছেলে মেয়ে 4-5 জন। নবী বলে একটা কও 4 জন না 5 জন? কয় হুজুর 4টা আছে আর একটা রানিং এ আছে। বুঝেন নাই? অর্থাৎ আমার বিবি প্রেগনেন্ট, তাহলে 4-5 জন মানে একটা টাইট আছে। নবী বলে 4-5 জন সন্তান তুমি করো এই কাম, তোমার সন্তানের দায়িত্ব আমি নিলাম। বুঝছি আপনাকে জন্য কেমন কেমন লাগতেছে, বোঝেন নাই আমার কথা? তোমার সন্তানের দায়িত্ব আমি নিলাম। 40 দিন মাশাআল্লাহ আল্লাহর হুকুম, চোর ধরা খাইলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহুমা, চোর আর চোরনি যদি ধরা খায় হাত দুইটা কেটে দাও। অতএব কাম হইব না, হাত কাটতে হইব। ওই সাহাবী হন কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আমার হাত দুইটা কেটে ফেললে আমি আমার ছেলে মেয়েরে নিয়ে কাম করে খাওয়ামু কেমনে? নবী আমার বললেন তোমার বাচ্চা কাচ্চার দায়িত্ব আমি নিলাম, ওরা বড় হওয়ার আগ পর্যন্ত, কিন্তু হাত কাটতে হইব। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। যদি হাত কাটার হুকুম বাংলাদেশে থাকতো, বাংলাদেশের প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টের ঘুষখোর অফিসার গুলার হাত একটাও থাকতো না। অগো ভাত খাওয়ান লাগতো পাও দিয়ে, নাহলে বউর হাতের চামচ দিয়ে। কথা কর না কেন? যখনই হাত কাটা দেখতেন ভাবতেন এটা চোর, এটা চোর। আল্লাহ, সৌদি আরব থেকে দেখবেন যারা আসে হাত নাই, এই আঙ্গুল নেই, মনে মনে ভাববেন এটাই আকামের পালায় হয়েছে, এটারই হাত কাটা। তো রাসূল বললেন তোমার হাত কাটতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীতে একটা দামি অঙ্গ, সবচেয়ে মানুষের বডির মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো হাত দুইটা। কথা কর না কে? হ্যাঁ, হাত দুইটা না থাকলে তার কোনো দাম আছে? ঘুষাঘুষি করবেন হাত লাগবে, বাজার বয়ে নেবেন হাত লাগবে, ভাত খাইবেন হেটাও হাত লাগবে। হাত লাগবে না কোন কাজে? সব বাদ দেন, পায়খানা করার পরে আপনার পানি খারাজ করে দেবে আরেকজনে, এইটাই তো দামি কাজ। কথা কর না কেন? নবী বললেন হাত কোনটা কাটবে, একটা না দুইটা? আমার নবী যখন বললেন হাত কাটতে হবে, সঙ্গে সঙ্গে সাহাবী কাঁদে আর বলে নবী গো, আমি তো তার মাল বুঝাই দিছি, সে যদি আমারে মাফ করে দেয় আমার মালিক কি আমারে মাফ করবে না? আমার নবী বললেন যার মাল চুরি করছিলা তার কাছে জিজ্ঞেস করি তুমি কি তারে মাফ করে দিস? বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূল যদি মাফ করে দেয় আমি মাফ না করনেওয়ালা কে? আপনি যদি মাফ করে দেন, আমার মালিক যদি মাফ করে দেয় গো, আমি তো মাফ করার কেউ না। নবী বলে উল্টা বুঝলাম, মাফ তোমার, মাফ করনেওয়ালা তুমি, আল্লাহ আর আমি না। শরিয়াত উল্টা বুঝো কেন? কয় আল্লাহ মাফ করে দেবে, করছি আকাম কুকাম করছি, যুবক কালে করছে, যে কয়দিন চাকরি ছিল। ও বাবা, কপালে হানুনি বড় একটা পয়সার মতো কালা, আলকাতরার মতো কালা বানায় আলাইছে ঘষতে ঘষতে। যতগুলা মানুষের হক নষ্ট করছেন, প্রত্যেকটা হক তার বাড়িতে যায় যে আপনার আদায় করে দিতে হবে। এটা বান্দার হক। কি ভাবতেছেন আপনার জিন্দিগির এই বডিটারে? মনে মনে ভাবতেছেন বুড়া বয়সে এক সিল্লা লাগাইলে, এক সাল লাগাইলে আপনি একবারে ইমাম গাজালি হয়ে গেছেন গা। এক পীরের কাছে যে মুড়ি দিলে ইমাম গাজালি হয়ে গেছেন গা। এত সহজ? আল্লাহ সব গুনাহ মাফ করবে, জিনার গুনাহ মাফ করবে। তারপরে আপনি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, ঈদের নামাজও পড়েন নাই, একটা রোজাও রাখেন নাই, বুড়া বয়সে নামাজ ধরছেন, আল্লাহ মাফ করে দেবে। পিছনে যা করছেন আকাম কুকাম, নামাজ পড়েন নাই, মাফ করে দিবে। কিন্তু বান্দার হক যেগুলো চুরি করছেন, ঘুষ খাইছেন, নো, এগুলো বান্দার হক। এগুলো যদি রব্বে কারীম মাফ না করে, পৃথিবীর কেউ, আল্লাহ পারেন মাফ করতে কিন্তু করবেন না। আল্লাহ মাফ করতে পারেন সব, কিন্তু আল্লাহ এটা করবেন না। এই হাদিসের দ্বারা প্রমাণ। আল্লাহু আকবার বলতে পারলেন না?
ওই সাহাবী বলতেছে, হুজুর এই লোক মাফ করে দিছে, আপনি এবং আপনার রসুল, আপনি আর আল্লাহ মাফ করে দিলে হয়। নবী বলে, না, এই তুমি আন্তাজে কথা কও কেন? আমি আর আমার আল্লাহ মাফ করার কে? এটার মালের দায়িত্ব তোমার। তুমি মাফ করলে আমি এবং আমার আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে কর, আরো জোরে কর। এখন সাহাবী সুযোগ পাইছে, যাইয়া লোকটারে পা উপরে বলে, ভাই তোমার যা চুরি করছিলাম তা তো ফেরত দিলামই, সাথে আমি তোমার 1 বছর মাগনা তোমার বাগানে কাজ করে দেব। ওই সাহাবী এত নিষ্ঠুর না, ওই সাহাবী এত নিষ্ঠুর না যে ওই সাহাবী তারে দিয়ে 1 বছর কাম করাইব। দেখেন কি করে, ওই সাহাবীও কায়দা করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এর 1 বছর কাম করার লাগবো না, এর 40 দিন জেল দেন, 40 দিন জেলখানায় তারা খালি বলে দেন প্রতিদিন অন্তত 20 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আরো জোরে করে। এই হাদিস দ্বারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, যখন তোমরা চোর ধরবা তখন তার শরিয়াত হলো তারে বলে দেবা যে প্রতিদিন 40 রাকাত করে নামাজ পড়তে হবে, নফল নামাজ। ওই লোকটা জেলখানার থেকে আর চোর থাকবে না, এই লোকটা হয়ে যাবে ইমাম গাজালির মতো ওলি। ঠিক না ভাই? ঠিক, জোরে কর। হালাকি আমাদের দেশে যে আসামিগুলো ধরা খায় আপনি দেখছেন, জেলখানার থেকে আরো মোটা তাজা হয়ে বাইর হয়। কেন? ওখানে যাওয়ার পরে তার দলের লোক পায়, ক্যাডারগিরি হয়, সে সর্দার হয়। 10 বছর জেল কেটে আসার পরে শোনা যায় সে ছোটখাটো একজন শিল্পপতি। কথা কন না কেন? ভালো করে বুঝবেন। জেল কাদের জন্য? ওলি হওয়ার সুযোগ একটাই, জেল ইউসুফ নবী খাটছে। ইউসুফ নবী 13 বছর জেল খাটছে। 13 বছরে জেলখানায় থাইকা তার জিন্দিগিটা এমন করছে যে হাজার হাজার ডাকাতকে আল্লাহর ওলি বানায় দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জেল খাটছে। ইমাম আবু হানিফা যখন জেলখানায় গেছে, তারে তো বিনা অপরাধে ঢুকাইছে। তার অপরাধ ছিল কি? জুমার মসজিদে হক কথাগুলো বলছে, বাচ্চার বিরুদ্ধে কথা বলছে, যে এই সরকার যেটা করে একটাও শরীয়ত সম্মত না, এই সরকারের বিরুদ্ধে জিহাদ করা উচিত। এই কথার অপরাধে ইমাম আবু হানিফাকে জেলখানায় ঢুকাবে এবং তাকে জেলখানার ভিতরে বিষ খাওয়াইয়া মারছে। নাউজুবিল্লাহ বলেন না? আপনার ইমাম, আমার ইমাম, যখন ইমাম আবু হানিফারে বিষ খাওয়ায়, তখন বিষ খাওয়ায়। দিনটা ছিল জুমার রাত। ইমাম আবু হানিফা চলে যাবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে। আল্লাহর কুতুব ইশারের নামাজের পরে পানির সাথে বাবা দুধের সাথে মিশ্রণ করে বিষ খাওয়াইছে। ইমাম আবু হানিফা এত বড় মুজাদ্দিদ জামান, চোখের পানি ছেড়ে দিয়ে 2 হাত বাড়াইছে, মালিক এই নওমানকে কি বিশ্ব নবীর কাছে একটু লয়ে যাওয়া যায় না? বিশ্ব নবীর কাছে নিয়ে যাইবা, আমার ইন্তিকালের আগে আমি কি একবারও আমার নবীর দেখতে পারুম না? জেলখানার মধ্যে ইমাম আবু হানিফা বিষ খাওয়া অবস্থায় বাবাই ঠোঁট 2টা কালো হয়ে গেছে। বিষের প্রতিক্রিয়া এমন ভাবে শুরু হয়েছে, বিষের ক্রিয়া নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাচ্ছে। ইমাম আবু হানিফাকে বিষ খাওয়ানোর পরে একদিন বেঁচে ছিলেন। বৃহস্পতিবার রাত্রে বিষ খাওয়ানো হয়েছে, শুক্রবার জুমার আগ পর্যন্ত বেঁচে ছিলেন। ইমাম মুহাম্মদ বিন হাম্বল, আহমদ বিন হাম্বল, ইমাম মুহাম্মদ, ইমাম শাফি সবাই ইমাম আবু হানিফার ছাত্র। ইমাম আবু ইউসুফ, যাকে চিফ জাস্টিস বলা হয়, পৃথিবীতে সবচাইতে কাজী উল-কুজ্জা, সবচাইতে বড় বিচারক, চিফ জাস্টিস, পৃথিবীতে যতগুলা মানুষের নাম আছে তার ভিতরে সবচাইতে বড় উল্লেখযোগ্য নাম ইমাম আবু ইউসুফের। আরো জোরে কর। তাহলে খালি হুজুর গুনিয়ে গাঁটটি বাইন্দা ইমামতি দিয়ে দিচ্ছেন, আর মিলাদের দায়িত্ব দিয়ে দিচ্ছেন, আর গাঁটটি লইলে মসজিদে মসজিদ দাওয়াত দিবে এইটার দায়িত্ব দিয়ে দিচ্ছেন। হালাকি ইমামরাই পৃথিবীতে সবচাইতে বড় বিচারক ছিল, এই পৃথিবীতে সবচাইতে বড় ব্যবসায়ী ছিল ইমামরা, এই পৃথিবীতে সবচাইতে বড় বিচারক ছিল ইমামরা। ইমাম আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ ইরাকের জমিনে এমন বিচার করতেন বাদশা পর্যন্ত কাইফা উঠত। বাদশা হারুন রশিদের জামানায় বিচারক হলো, চিফ জাস্টিস হলো আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর।
ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহর কাছে হারুন রশিদের বউ বিচার দিছে। কি বিচার? আমি গেছি আমার বাপের বাড়ি, আয়া দেখি আমার স্বামীর ঘরে কোন মহিলা জানি ঢুকছে। নজবিল্লাহ কইলেন না? তাই ইমাম আবু ইউসুফ জিজ্ঞেস করে কি আমাগো দেশের মাইনকা চোরার মতো বিচার হলো? এই যে মাইনকা ধরা খাইয়া এখন খালি গরম ডিম খায়, কথা কর না খায়, কলার পাতার বর হইয়া রয়েছে, ডাকাই কুত্তের মতো ধইরাই না, কুত্তা সামনে পিড়ায় হেমনে পিড়াইছে। এটা ও ছিল আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। এই মাইনকা মনে রাখবেন, যারা ইসলাম বিদ্বেষী থাকবে মরার আগে যতই ভালো হইতে চাবে আল্লাহ ওকে ভালো হওয়ার সুযোগ দান করবে না। কথা বলেন না কেন? এই যে মানিক ধরা খাইছে না বিচারক মানিক, দেখেন ওর জিন্দিগি কোথায় যে খারায়। কারণ যারাই আলেমদেরকে নিয়ে টিটকারা করবো অরেজ দাসে তখন, কারণ আমি তার লগে দেখা করছি, আমি জানি তার ক্যারেক্টার সম্পর্কে আমার জানা আছে। মিয়া সে আলেমকে দেখার সাথে সাথে লাভ দিয়ে দাঁড়াইয়া গালাগালি শুরু করে দেয়। দাড়িওয়ালা মানুষ দেখলে ওর মাথা খারাপ হয়ে যেত। মানিকার বিচারক মানিক জেলখানার প্রত্যেকটা কম্বলের ভিতরে বড় বড় উরাস আছে, প্রত্যেকটা উরাসের কামড় তোমার শরীরে বিঁধবে, আর এক একটা জাহান্নামের কষ্ট তোমার ভিতরের থেকে অনুভব হবে। তোমার হাতের খোসায় সর্বপ্রথম এই দেশে ফাঁসির রায় হয়েছে সাইদি। কথা কর না কেন? আরো চলে কর, নিরাপরাধ একজন আলেমের ফাঁসির রায় তোমার হাত দিয়ে দিছ। ভুলে যাইও না, বাংলাদেশে আল্লামা আজিজুল হকের বিরুদ্ধে এই লোকটা প্রথম কেস দায়ের করছে। তখন তার জীবনের শুরু। বড় বড় উলামা ইকরামের যত কেসের রায় এই মানিকের হাতে ছিল। আল্লাহ বুঝাই দিবে তোমার কেস কোন উকিল নেয়, তুমি জেলে পৌঁছবা, তোমার পক্ষে কোনো উকিল দাঁড়াবে না। কারণ জানে পৃথিবীতে যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, প্রত্যেকটা বেঈমানের বিচার এই জমিনে হোক, আল্লাহ এটা চায়। কথা ঠিক না বেঠিক? এদের পক্ষে যদি আপনিও কথা বলেন, আপনার ইমানের ভিতরে দুর্বলতা আসবে। ইসলাম এত সহজ না, ইসলাম এত সহজ না। তো বিচারক চিফ জাস্টিস ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আবু হানিফার ছাত্র, বৃদ্ধ বয়সে হারুন রশিদের বউ বিচার দিছে। কয় আমার স্বামী আমারে বাপের বাড়ি যখন আমি গেছি এক নারী লইয়া ঘুমাইছে। ইমাম আবু ইউসুফ জিজ্ঞেস করলেন আপনি বাদশার বউ কেমনে ঠিক পাইলেন যে আপনার বিছানে আপনার অন্য বউ লইয়াছে? আমি আয়া পুরুষের যেই আলামতটা দেখলে স্ত্রীরা বুঝতে পারে যে একটা নারী আসছিল, আমি ওইটা দেখছি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেন তখন তার মোবাইল ছিল না যে ছবি তুলে নিয়ে আইছো, তুমি যে দেখছো বিছানা পাতিতে একটা পুরুষের নাপাকি জিনিস পরে রয়েছে, কেমনে বুঝলা? আমি দেখছি বিছনা চাদরে পরে রয়েছে, মকমালের কাপড় আমি বুঝি না, আমি মহিলা। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এই বিচার কি করবে? একজন বাদশার বিচার, আর পৃথিবীতে উল্লেখযোগ্য একজন বাদশা হারুন রশিদ, যার সামনে বিচার করবে এমন কোন লোক পৃথিবীতে আছে রে ভাই? এত বড় শান শওকতের বাদশা, কিন্তু মামলা দিছে হার বউ। এর না করলেও তো ঝামেলা। কথা কর না কেন? আবার চিন্তা করতেছে কিসের হারুন রশিদ আর কিসের কার জিবরাইল আর মিকাইল? বিচারক বানাইছে আল্লাহ আমাকে, এখানে বসে আমার সঠিক বিচার করতে হবে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি নিজেই তদন্তে নিজেই নামলেন। বাজান রে আল্লাহর কুতুব একবার তার সানসেটের দিকে তাকায়, আর একবার বিছনার দিকে তাকায়। ইমাম আবু ইউসুফকে ইজলাসে ডাক দিয়ে বলে আপনি কি কোনো নারী নিয়ে গেছিলেন আপনার বিবি বাপের বাড়ি যাওয়ার পরে? আবু ইউসুফ আল্লাহর কসম করে বলে বিচারক সাহেব, যদিও আমি প্রেসিডেন্ট, আমি আল্লাহকে অনেক ভয় পাই, আমি আমার মাওলাকে অনেক ভয় পাই। আমার বিবি যদি 5 বছরও তার বাবার বাড়ি যায়, আমি অন্য কোনো হারাম ভাবে কোনো মহিলা নিয়ে আসবো না। আল্লাহর কসম করার পরে যদি বিচার উল্টা করে, ওই বিচারক জাহান্নামে যাবে। এটা ওই আবু ইউসুফের মাসলা জানা। কারণ কোন মুসলমান আল্লাহর কসম সহজে করা যায় না। যদি আল্লাহর কসম করে ওই কাজটা করে, বাজান সে বেঈমান হবে, বিচারক নাজাত পেয়ে যাবে।
কিন্তু আল্লাহর কসম করে যখন বলতেছে, আল্লাহর কসম করে বলছে আমি কোন নারী নিয়ে বিছানায় থাকি নাই। আবু ইউসুফের মাথা আরো খারাপ হয়ে গেল, আমি কেমনে এই লোকটারে মিথ্যা বিচার করব। এদিক দিয়ে তার বিবি আলামত দেখাইতেছে, এই যে দেখেন বিছনায় পড়ে আছে। কথা তো সত্য, ইদা হাকামতুম বাইনান নাসিন তাহকুমু বিল হক। আল্লাহ কোরআনে বলে বিচার করার আগে সাক্ষ্য প্রমাণ সঠিকটা নিয়ে কইরো। কথা কন না কেন? দাদায় রাজাকারা ছিল, পোলায় রাজাকার না। তোমার একজন মিথ্যা সাক্ষী দিলা, ধান করে দিয়ে দিলা, ওই ফ্যামিলির কিয়ামত পর্যন্ত তার ঔরসে যত সন্তান আসবে তারা যত কষ্টের হাক দিবে, প্রত্যেকটা হাক তোমার কলিজায় তোমার অ্যাকাউন্টে জমা হবে। কি মনে করেন আপনি একটা বিচারক? বিচারক ডাইরেক্ট আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। একজন ম্যাজিস্ট্রেট ডাইরেক্ট, একজন জজ ডাইরেক্ট আমার আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে জান্নাত দান করবে। কি মনে করেন আপনি বিচারক? 7 ব্যক্তি আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। 7 ব্যক্তি আল্লাহর দায়িত্ব নিয়ে তার ছাতির নিচে বাম পাশে বসতে দিবে। তার ভিতরে সঠিক হলো ন্যায়পরায়ণ বাদশা, যে সঠিক বিচার করে। তো আবু ইউসুফ রহমতুল্লাহ খুব বিপদে পড়ে গেলেন। এক তো বাদশা, দ্বিতীয় নম্বরে হে আল্লাহর কসম করছে, তৃতীয় নম্বরে তার বউ আলামত দেখাইছে। আবু ইউসুফ রহমতুল্লাহ পর্দার সহিত তার বিবিরে জিজ্ঞেস করে, আপনি আলামত দেখে বুঝতে পারলেন যে এই লোকটা অন্য নারী নিয়ে ঘুমাইছে? তার তো স্বপ্নদোষ হতে পারে। কয় না, স্বপ্নদোষের লুঙ্গিতে লাগবে, বিছনা চাদরে কেন পড়বে? দেখছেন নারী বুদ্ধি। ওরা আপনার সুখের সময় ঠিকই বান্ধবী, আপনি যখন বিপদে পড়বেন তখন আর স্বামী নাই। কথা কন না কেন? তখন আপনার সে নেই না। আবু ইউসুফ রহমাতুল্লাহ বলেন, আচ্ছা ওই আলামত দেখে সে খারাপ কাজ করেছে? কয় হ্যাঁ। আবু ইউসুফ রহমাতুল্লাহ মাথা ঠিক নাই, নামাজে মজা নাই, ইমামতিতে মজা নাই, বিচারকের মজা নাই, এই মামলা আমি কি করব? একদিক দিয়ে তার বউর আলামত, আর এক দিকে সে আল্লাহর কসম করে, দ্বিতীয় নাম্বার হইতেছে পুরা ফ্যামিলি, পুরা দেশের ভার তার উপরে। বিচার আমি কোন দিকে নিব? আল্লাহর কুতুব নিজেই তদন্তে নামলেন। তদন্ত করে দেখে দুইটা চড়ুই পাখি, এরা ওইখানে বাসা বাঁধছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। চড়ুই পাখির বীর্য আর মানুষের বীর্য একই কোয়ালিটির, এই মাসলা জানেন আপনারা? চড়ুই পাখি আর কবুতর, পৃথিবীর আর কোন প্রাণীর বীর্য মানুষের মতো না। চড়ুই পাখি এবং মনে রাখবেন কবুতর, এদের বীর্য নাপাকি পানিটা একই কোয়ালিটির। হাদিসে আসছে, ইমাম আবু ইউসুফ দেখে যে দুইটা চড়ুই পাখি ওখানে বাসা বাঁধছে। যখন দেখছে 1 সপ্তাহ বাদশার বউ নাই, ওরা দুইজন ওইখানে ঘুমাইছে, বাদশার বিছানায় ঘুমাইছে। সুবহানাল্লাহ বলেন। আবু ইউসুফ রহমতুল্লাহর দিমাগ কোথায় গেছে দেখেন। চড়ুই পাখি ওখানে নামে কিনা, উনি দেখছে যে বাসায় বসা, মাঝে মাঝে নামে কিনা। 1 সপ্তাহ পর্যন্ত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ হারুন আর রশিদের বারান্দায় ঘুমান। একটা বিচার সঠিকভাবে করা, বারান্দায় ঘুমায়া দেখে রাত যখন গভীর হয় তখন ওই চড়ুই আর চড়ুইনি দুইজন ওই বিছানায় ঘুমায়। মারহাবা বলেন না? ওই বিছানায় দুইজন ঘুমাইছে, আর স্বামী স্ত্রী তো বুঝে ফেলাইছে। ইমাম আবু ইউসুফ বুঝতে আর বাকি নেই, লাফ দিয়ে দাঁড়ায় বললেন, এই আপনার স্বামী দোষী নয়, এখানে চড়ুই পাখির নাপাকি, এটা আপনার স্বামীর নাপাকি নয়। এখন বউ আবু ইউসুফ যখন রায় দিয়েছে এটা চড়ুই পাখির বীর্য, এটা হারুন আর রশিদের বীর্য নয়, সে এখানে ঘুমাই নাই। তুমি যে বাপের বাড়ি যাওয়ার পরে সঙ্গে সঙ্গে এখন বউ তো লজ্জিত, স্বামীর কাছে যে কয়, তোমার একটা কথা কই, রাগ করি না, আসো, যা হইছে হইছে, মাফ করে দেও। আবু ইউসুফ রহমাতুল্লাহ কয়, আমি তোর পিছনে 1 মাস কইছি, আসো, মাফ করে দেও। তুই আমার কথা হনস নাই। আজকে বিচারের রায় আমার পক্ষে আইছে, আর তুই তাড়াতাড়ি করে আমার পক্ষ হয়ে গেলি। তোর মতো বউ আমার দরকার নাই। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ যখন শুনলেন এতটুকু কামের কারণে বিবিটারে আলাদা করে দিবে, বাচ্চা হারুন আর রশিদের বিবি এমন একজন মহিলা ছিল, বাবা নাম ছিল তার জুবাইদা।
কি নাম? জোরে কান। হারুন আর রশিদের বিবি কি আর আপনার আমার বউর মতো? জুবাইদা এমন একজন জান্নাতি মহিলা বাবা। জুবাইদার ঔরাসে এমন একটা ছেলে জন্ম নিছে, সে দুনিয়ার থেকে জান্নাত দেখে গেছে। জুবাইদার 5টা সন্তান ছিল হারুন আর রশিদের। তার ভিতরে হুরে আয়না নামে একটা ঘটনা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, দেখবেন হুরে আয়না নামে একটা ঘটনা আছে ফাজাইল আমলের ভিতরে, হেকায়েতে সাহাবার ভিতরে। হেকায়েতে সাহাবা সাহাবীদের ঘটনার পাশে হুরে আয়না নামে একটা ঘটনা আছে। এই ঘটনার মধ্যে পড়বেন যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করেন, পড়বেন এইটা হলো হারুন আর রশিদের ছেলে আব্দুল্লাহ। মারহাবা বলতে পারেন না? এমন ছেলে জন্ম দিয়েছে জুবাইদা। জুবাইদার সন্তান যখন গর্ভে থাকতো, জীবনে কোনোদিন একটা খারাপ কাজ জুবাইদা করে নাই। সারা রাত কোরআন তিলাওয়াত করতো, নামাজ পড়তো, আর মালিকের কাছে দোয়া করতো, মালিক তুমি না বলছো একটা নেক সন্তান যদি দুনিয়ায় কারো হয়, ওই মা বাবা হাসতে হাসতে জান্নাতে যায়। তুমি আমার একটা নেক সন্তান দাও গো মালিক। কারণ আমার জাতির পিতা ইব্রাহিম সারা জীবন দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সন্তান দিবা তো খারাপ কিছু দিও না, দিলে একটা ভালো সন্তান দিও। এই জুবাইদা বাজান এমন একটা মহিলা, আরাফার মাঠে হাজীদের জন্য পানি দেওয়ার জন্য, পানির ব্যবস্থা করার জন্য শত শত মাইল দূর থেকে নহরে জুবাইদা কাটিয়া আরাফার মাঠে, আপনারা দেখেন এখনো আছে, মিনার মাঠে আছে, মুজদালিফায় আছে, আল্লাহু আকবার বলতে পারেন না? এই মহিলা অন্তত 1200 কিলোমিটার রাস্তা দেরেন কাইটা আরাফার মাঠে হাজীদের জন্য পানির ব্যবস্থা করছি। এটা স্বামীর টাকায় না, তার নিজের মহল্লার টাকা দিয়া। জুবাইদাও ছিল বাদশার মাইয়া। এই জুবাইদার একটা ছেলে ছিল, নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? এই আব্দুল্লাহর মা এমন ভাবে গঠন করছে বাজার, আব্দুল্লাহ প্রতিটা রাত্রে আমার নবীর স্বপ্নে দেখতো। এই বাচ্চা হারুন আর রশিদের ছেলে জীবনে আব্দুল্লাহ বিবাহ করে নাই, কাঠুরিয়ার কাজ করে জীবন যাপন করছে। আর আমাকে দেশের একটা কমিশনারের পোলা বাবা, স্বর্ণের গড়ি, স্বর্ণের আংটি 5 আঙ্গুলে 5টা। হালাকে দেখা গেছে কমিশনার হওয়ার আগে পরের ফ্যাক্টরিতে একজন জিএম ছিল। কথা কন না কে? বাসের কন্ট্রাক্টর ছিল। কমিশনার হওয়ার পরে তার পোলা প্যারাডু গাড়ি দিয়ে চলে, তার মাইয়া চলে বাবা ল্যান্ডক্রুজার দিয়ে চলে তার মাইয়া। কথা কন না কে? হ্যাঁ, বিবি সকালবেলা নাস্তা করে সেরাটন যাইয়া, হালাকে ভুডার করে ভুডা। ইতিহাস গুলো দেখো 30 বছর আগে, ঘরে হারিও যাবে নাই, এমন আছে না নাই? আর বাচ্চা হারুন আর রশিদের পোলা, আংটি তো দূরের কথা, বোনের থেকে কাঠ কাইটা ইরাকের জমিনে বাগদাদে বিক্রি করে নিজের জীবন যাপন করত। মন্ত্রীরা বলল, স্যার এটা মাইনে নেওয়া যায় না, আপনার পোলা এমন ভিক্ষুকের মতো চলে, আমাকে মান সম্মানই থাকবো না। বিভিন্ন দেশের দূতাবাসের লোকেরা আসে, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আসে, যদি আইয়া দেখে আপনার পোলা খয়রাতির মতো লুঙ্গি একখান করে ঘুরে, স্যার এটা আমাকে মাইনতে লাগে, ওরে আপনি সংসদ থেকে বের করে দেন। মন্ত্রীদের কথা রাখতে যে আব্দুল্লাহকে দেশান্তর করে দেয়। বলে দেখেন, এই আব্দুল্লাহ যখন দেশান্তর হয়ে যায়, জীবন ধারণ তো করতে হবে। হারুন আর রশিদের ছেলে ইরাকের বাগদাদ ছেড়ে 750 কিলোমিটার দূরে একটা গ্রামে যাইয়া এক বড় লোকের বাড়িতে উটের রাখাল হিসেবে কাজ দিছে। উটদেরকে সারা রাত দিন পানি খাওয়ায়, কিন্তু মালিক জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ তোর পোশাক আশাকে বোঝা যায়, তোর চেহারায় বোঝা যায় তুই একটা ভদ্র ফ্যামিলির ছেলে, তুই এই কষ্টের কাম কেন করবি? আব্দুল্লাহ বলে, এর চাইতে বড় কষ্ট তো জাহান্নামের আগুন, ওইটার থেকে বাঁচার লাগে আপনার কাম লইছি।
কিন্তু মালিক আমার সাথে একটা প্রমিস করতে হবে, আপনার সাথে আমার একটা লিয়াজু হবে। কি? আমি ঈশা পর্যন্ত আপনার কাজ করব, ঈশারের পরে ফরজ পর্যন্ত, ফজর নামাজ পর্যন্ত আমি আপনার কোনো কাজ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না? বেতন কত নিবি? চাইরানা। কত? চাইরানা। তোর বউ ছেলে মেয়ে নাই? না। মা বাবা নাই? কথা কয় না। যদি বলি আমার বাবা হারুন আর রশিদ, কাম দেবে? ওরে বাবা রে বাবা। যদি বলে আমার মা জুবাইদা, আরে বাবা, মুলকের বাদশা তোর নানা। আব্দুল্লাহ বললেন এই পর্ব থাক না, আমি আমার নিজের কষ্ট কইরা আমি আমার জীবন যাপন করতেছি। কলিজার টুকরা যুবক ভাইরা আমার, মাত্র 26 বছরের আব্দুল্লাহ, মারহাবা বলেন। কয় বছর? জোরে কর। কয় বছর? তুই ধর ভাই, পরের মাইরা দুইরা জায়গা জমি দখল কইরা তুই অমক দলের নেতা, অমক দলের সাধারণ সম্পাদক, জনগণের মাল পত্র দখল মখল কইরা মাশাআল্লাহ তুই 15 বছরই চলছ। এনা আওয়ামী লীগের ছায়া দেখতো আল্লাহর কোন কোন ওলি ওই ঘরের মধ্যে ঘুমাইতে পারে? কথা কর না কেন? এই তো তোর আমার জিন্দেগি। কি এই তো তোর আমার জিন্দেগি? এত সুন্দর করে 15 বছরে বাড়িটা করলি, এখন ঘুমাইতে পারছ না। কথা কর। এই যে আপনাকে সমর রাজি, এই যে হেমায়তপুরে, কথা কর না কেন? আপনি ভাবতেছেন আমার এই কলিজাটা কিন্তু বুক ভরা। হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু আমি হাসিনারে ছাড়ি নাই। কথা বলেন না কেন? আমরা বুঝতে পারি উল্টা পাল্টা, যে গোপালগঞ্জ বাড়ি মনে হয় না জানি বেটা আওয়ামী লীগের দালাল। না, আমি কোনো দালাল না, আমি কোনো দলের দালালি করি না বেটা। আমি দালালি করলে কোরআন হাদিসের দালালি করি। আমার জীবনে কোনো দল আমি করি নাই। আমার জীবনে আমার কোনো দলের ভিতরে আমার নাম পাবেন না। আমি জানি বাংলাদেশে যে দলই করবেন সব দলগুলা তার নিজের স্বার্থে চলে। কোন দল পাবেন না যে একমাত্র আপন আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য। হ্যাঁ, তবে একটা দুইটা দলের সাথে আমার আল্লাহর সাথে সম্পর্ক আছে। হে মুসলমানের পোলা, আমি কোন দল করি না, এই জন্য আমার বিরুদ্ধে কোনো মামলাও কোনোদিন হয় নাই, হবেও না। আমি সবার বিরুদ্ধে কথা বলি। এই সমর রাজীব এর বাড়ির ওখানে গাড়ি ঠিক করে এলাম, এই যে হেমায়তপুরে আমার একজন দেখাইলো বাড়ি পুরাইয়া কিচ্ছু। এই যে আপনাকে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, ওর বাড়িতে আমি ঢুকছিলাম 7 তারিখ, 7ই আগস্ট। বিশ্বাস যদি করেন, টাইলস গুলা মার্বেলের টাইলস, তাও খুলে রয়েছে। কথা কন না কেন? আরো জোরে কন, আরো জোরে। এই এত সুন্দর করে বাড়ি গাড়ি করছিল কি লেগে? থাকার লেগেই তো। কই এখন যদি আবার ওই ঘরে থাকতে হয়, অন্তত আরো 2 কোটি টাকা ওই ঘরের মধ্যে খরচ করতে হবে। এই যে মাশরাফি আওয়ামী লীগের এমপি, ক্রিকেটার, ওর বাড়িতে একটা মোটার বন্ধুও নাই। কথা বলেন না কেন? এই তো আমাদের জিন্দেগি। আর আমরা যারা সৎ পথে চলছি, আমরা সবাই শিল্পপতি, কিন্তু অনেকে আছে সৎ পথে চলে, ব্যবসা করে চলে, দেখবেন ওরা মরার আগ পর্যন্ত ওইভাবে বাচ্চা হয়ে চলবে। পৃথিবীর কাউকে সে ধারায় না, ধারেও না। কথা ঠিক না বেঠিক? এটা হলো রসুলের তরিকায় যারা জীবনযাপন করছে। তাকান এই দিকে। হারুন আর রশিদের ছেলে যখন বলছে আমার ইশারের পরে আমার কোনো ডিউটি আর চলবে না, ঠিক আছে, বেতন কত? কোন কত? হ্যাঁ, সবাই কোন না? কয় আনা না 12 আনা? কয় আনা? কয় আনা? বেতন কত? 4 আনা। 4 আনার বেতন আমার দিবেন। কয় তুই যে ছেলে, যেই কাম পারস, তোর বডি যে শক্তি, তোর বেতন 1 টাকা দেওয়া যায়। কয় না, আমার 4 আনা হলে হইব, মাসে বেশি লাগবো না, মাসে 4 আনা দিবেন, এই খরচ করার পরে থাইকে যাইব। এবার আপনার দিলটা নরম করবেন আর কানবেন, বেশি সময় ওয়াজ করবো না, কারণ আমার আজকে 2টা মাহফিল, রাত্রে 2টা, আর এইটা একটা 3টা। এ মুসলমানের পোলা, বাড়ির মালিক চিন্তা করে 1 মাস যাওয়ার পরে বেতন চাইল 4 আনা, তাহলে কি ও আমার ব্যবসা বাণিজ্য থেকে চুরি করবো নি? চুরি না করলে চলবো কেমনি? ওর বিয়ে শাদী লাগবো না? ও যে প্রিন্সের মতো পোলা, রাতের অন্ধকারে ওর ঘরের মধ্যে গেছে, যাইয়াতে ও সেজদায় পরে আমার মওলারে ডাকতাছে, আল্লাহ তুমি মাফ করে দাও,
বান্দারে তুমি মাফ না করলে মাফ কে বলো করি। নিজের হাতে মোদের তুমি বানায়া কোনদিন খালি হাতে ছেড়ো। ওই আব্দুল্লাহর মালিক সেও দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আমার বাড়িতে কেমন গোলাম আনলাম গো, সারা রাত্র মৌলার দপ্তরে কান্দে। বাজান দিয়ে এই বাড়িতে 5 বছর কাজ করছে, রাতে 1টা মিনিটের জন্য এই আব্দুল্লাহ ঘুমাইতো না। সারা রাত আমার আল্লাহকে ডাকতো, আমার আল্লাহকে ডাকতো। এই আব্দুল্লাহ জুবাইদার গর্ভে বাবা জন্মগ্রহণ করেছে। এই জন্য মনে রাখবেন, সন্তান যখন ভালো হওয়ার জন্য মেন হলো তার মা। মেনকে বাবাই কোনটা যদি ভালো হয় সন্তান ভালো হতে হবে। মনে রাখবেন, যারা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে এদের মা বাবাও দেখবেন বেশি বেশি দান করছে। বাবা দান না করলে সন্তান কোনোদিন দান করে না। আমি আমার জনম দুঃখিনী মাকে দেখতাম, গোপালগঞ্জের জমিনে যত মাদ্রাসার থেকে আমাদের বাড়িতে আসতো কালেকশন করার জন্য, আমার মা বস্তা বস্তা ধান চাউল মাদ্রাসায় দিয়ে দিত। এই যে দেখেন আবুল ভাই মসজিদ করছে, অনেকে রিকোয়েস্ট করে আমাকে আনছে। আমাদের মতো বক্তাদের একটা জুমা পড়ানো খুব টাফ ব্যাপার। 2 জুমা পড়ায় গেলাম তার অনুরোধে। মনে রাখেন, এই যে মসজিদের সামনে তার জনম দুঃখিনী মা ঘুমায় রয়েছে। ভালো করে বুঝো, ইচ্ছা করলে আবুল ভাইয়ের মাকে আল্লাহ 5 বছর আগে দুনিয়ার থেকে নিয়ে যেতে পারত। হয়তো আমার আল্লাহর কারিশমা ছিল, আবুল রে তুই নিজে জায়গা কিনা মসজিদ করবি, মসজিদের সামনে তোর মা জীবনে তোরে ঘুমাইয়া থাকে। তা না হলে তার আগে কিন্তু আমি মসজিদ করছি কেরানীগঞ্জ, সে আমার মসজিদের অর্ডার দিছে। ওই সময় আবুল ভাই খালি আমারে বলতো আমি একটা মসজিদ করব, দোয়া কইরেন। আল্লাহ পাক তাকে 1 বছরের ভিতরে মসজিদ কমপ্লিট করাইয়া তার মাকে মসজিদের সামনে ঘুম পড়াই দিলেন। কাজী নজরুল ইসলাম সদা সর্বদা মৃত্যুর আগ পর্যন্ত এই দোয়া করতেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। বলতেন না? কেন বলতেন তিনি? যেটা হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। একজন কবি কাজী নজরুল ইসলাম বলতেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেটা হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। বাজান পৃথিবীতে দেখবেন যত নবী দুনিয়ার থেকে গেছে সব নবীর কবরের পাশে মসজিদ আছে। আমার নবীর রওজার পাশে মসজিদ, এমন মসজিদ গো বাবা, মসজিদে নববীতে হাজার হাজার মুসল্লিরা কান্দে, আর ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাকে গো। পৃথিবীতে যত ওলি দেখবেন সব ওলির কবরের পাশে মসজিদ আছে। শাহাদাত আমানির কবরের পাশে মসজিদ, শাইখুল ইসলাম আহমদ শফির কবরের পাশেও মসজিদ, সর্বনায় আল্লাহর কুতুবের কবরের সাথে মসজিদ। কথা বলেন না কেন? শশিন আল্লাহর কুতুবের কবরের সাথে মসজিদ। বাবা কেন জানেন নি? মসজিদের পাশে যার কবর হবে, যত মুসল্লি ওখানে জুতা পাই দিয়ে আসবে, প্রত্যেকটা মুসল্লির জুতার আওয়াজ কবরবাসী শুনে গো। আর মসজিদের মুসল্লিদের জুতার আওয়াজে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়।
মসজিদের পাশে কেন? ইমাম আবু হানিফা বলেন মসজিদের পাশে কবর দিলে লাভ কি জানুনি? যখন সন্তান জুতা পায় দিয়া মসজিদে ঢুকে, সন্তানের জুতার আওয়াজ আমার আল্লাহ তার মায়ের কানের মধ্যে পৌঁছে দেয়। এই আবুল ভাইয়ের মা যদি ঢাকা বুদ্ধিজীবী কবরস্থানে ঘুমাইতো, আর আবুল ভাই যদি সাভারে এখানে নামাজ পড়তো, বাবা তার মা ওই কবরে আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে, কিন্তু বাজান রে এই জুতার আওয়াজ শুনতো না গো বাবা। এই জন্য কাজী নজরুল ইসলাম বলেন হাদিসের কথা, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেখান থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, যেটা থেকে মুয়াজ্জিনের আজান শোনার পাশাপাশি মুসল্লিদের পায়ের জুতার আওয়াজ শুনতে পাই। হয়তো আল্লাহর কারিশমা ছিল, মসজিদ কমপ্লিট করার পরে তার মাকে আল্লাহ নিয়ে যাবে। পৃথিবীতে মনে রাখবা একটা মাত্র পীর আছে বাবা, যেই পীরটা কোনোদিন তোমার কাছ থেকে একটা টাকা নেয় নাই। বিবির কথা বলবা, সব স্বার্থের পাগল, কথা বলেন না কেন? বিবিরে ঠিক মতো খাওয়াইতে পারবেন, পড়াইতে পারবেন, আপনার ঘর করবে। যেদিন ঠিক মতো খাওয়ান পরন দিতে পারবেন না, আপনার সাথে থাইকাও পরকিয়া করে চলে যাবে। এ বাজান একজন মাত্র দরদি জীবনে এক পিলি পান না খাওয়াইলো, তোমার জন্য হাত তুলে বরদোয়া করে না রে। জীবনে কোনোদিন এক পোটলা জর্দা কিনা না দিলেও জীবনে কারো কাছে করে না। ওই ব্যক্তিটার নাম হলো মা। আবুল ভাই মসজিদ করছে, তার মা মসজিদের সামনে ঘুমাই গেছে। এর চাইতে বড় শান্তি আর কি থাকতে পারে? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, মাত্র কথা বলবো 2 মিনিট, দেখেন চোখের পানি পড়ে কিনা। এ যুবক, তোর জীবন আর কবে পরিবর্তন করবি? হারুন আর রশিদ পৃথিবীতে সবচাইতে 1 নাম্বার বাদশা ছিল। হারুনের মতো এত বড় তেজস্ব বাদশা পৃথিবীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আর কেউ জন্ম নেয় নাই, যার ইতিহাস মারিফুল কোরআনে বর্ণনা করে বড় বড় ইমামরা। এই হারুন আর রশিদের ছেলে ইন্তেকাল করে চলে যাবো, এই মালিকের বাড়ি 5 বছর ছিল। 5 বছরের ভিতরে একবারও বলে নাই আমার বাবা হারুন আর রশিদ। আর তুমি আর আমি রাস্তায় বেরোইলে রিক্সাওয়ালারে থাপুর দেখো আমার চিনোস, আমি অমক, কথা কর না কেন? কিসের বাহাদুরি দেখাস? সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ও চাচা 5টা বছর আপনার বাড়ি থাকছি, খাইছি, 4 আনা বেতন নিছি। আমি প্রতি মাসে 4 আনার মধ্যে 3 আনা খরচ করতাম আর 1 আনা জমায় রাখতাম। এই 5 বছরে এই টাকাগুলা জমছে। এই টাকাগুলা আমি জীবনে আমার মায়ের কিছু করতে পারি। আমার অবশিষ্ট টাকাগুলো আমার মার কাছে পৌঁছে দিয়ে, আর এই যে আমার হাতের একটা হীরার আংটি আছে, তোমার আবার হীরার আংটি কই পাইলা? একটা হীরার আংটি যদি এই জামানায় লক্ষ লক্ষ টাকা দাম হয়, ওই জামানায় তো আরো বেশি ছিল। 12 আনা ওজনের একটা হীরার আংটি কোমরের থেকে বাইর করে বলে, আমার এই আংটিটা আর এই কোরআন শরীফটা আমার জনম দক্ষিণী মার কাছে পৌঁছে দিও। মালিক বলে, তোমার মাকে আমি কই পাবো? বলে, চাচা আজকে বইলা যায় আমার মার নাম জুবাইদা। কোন জুবাইদা? হারুন আর রশিদের বিবি কই? ওই মালিকের চোখ বড় বড় হয়ে গেছে। আব্দুল্লাহ রে তুই কি কস? শুনছি হারুন আর রশিদের একটা ছেলে হারায় গেছে, ওই হারানো ছেলে কি তুমি? আব্দুল্লাহ বলে, ও মালিক, দুনিয়ায় হারাইলে একদিন না একদিন পাওয়া যায়, যদি জাহান্নামের মাঠে একবার হারাইয়া যায় কেউ
কেউ কাউরে খুঁজা পায় না গো, মালিকের থেকে কোনো দিন যেন আমরা না হারাই। আমার সালাম পৌঁছাই দিও বাবারি দরজায়। আমি হারুনার সন্তান, আমার বাবারে সালাম দিয়া বইলেন, আপনার ছেলে আপনার রাজ দরবার থেকে দুইটা জিনিস লয়ে গেছে। তার মা দিয়া দিছিল এক জিরাত কোরআন শরীফের একটা হীরার আংটি। মায়ের আমার মার কাছে পৌঁছে দিও। বাড়ির মালিক পাগলের মতো দৌড়ে আর কয়, আব্দুল্লাহ রে তুই এই কথা বলিস না, আমি তোর লাশটা তোর বাবার কাছে পৌঁছে দিব। চাচা না না, আমার মন বলে আমার মাটি তোমার এই কবরস্থানে আছে, কারণ আমার রাসূল বলছে যার মাটি যেখানে সেখানে তার দাফন হবে। যেই জায়গার মাটি দিয়ে তারে বানাইছে আমার আল্লাহ, ওই জায়গায় তার কবর হবে। আল্লাহু আকবার বলতে পারে না? এই আবুল জীবনও ভাবে না এখানে মসজিদ বানাবে নিয়ত করছে, তার মাকে এই জায়গার মাটি দিয়ে আল্লাহ বানাইছে। আবু দাউদ শরীফের হাদিস, যেই জায়গার মাটি দিয়ে পৃথিবীতে আপনারে বানাইছে, মক্কার মাটি দিয়ে যদি আপনারে বানায় মক্কায় আপনার দাফন হবে। যেখানে আপনার মাটি দিয়ে আল্লাহ বানাইছে এই মাটি এই নাভিতে লাগানো আছে। আবুল সাহেবের মাটি এখান থেকে বানানো। যদি আবুল সাহেব মসজিদ বানাইছে, যদি এইখানের মাটি দিয়ে তারে তার বিবিরে তার সন্তানরে বানাই থাকে, তাদের মাটি এখানে হবে। যদি এখানের মাটি না হয় অন্য জায়গায় দাফন হবে। এটা আমার কথা না, বিশ্বনবীর কথা। তাকাও ওই দিকে, তাকাও। আব্দুল্লাহ বলে, চাচা আমার লাশটা আমার বাবার কাছে দিও না। কেন? মৃত ব্যক্তির ওসিয়ত পালন করা ওয়াজিব। হ্যাঁ, আমার আব্বা যদি খবর পায় তোমার এই বাড়ি ভেঙে তছনছ করে দিবে। যদি আমার বাবা খবর পায় কোরআন শরীফটা দিতে গেলেই তো খবর পাবে। তুমি আমার বাবার বুঝাইয়া বইলো আমি তার হক আদায় করতে পারি নাই। তার মন্ত্রী মিনিস্টার আমার জন্য সংসদে ঢুকতে পারতো না। আমার বাবারে বইল যদি আমার বাবা পারে তার এই দুনিয়ার সংসার ছাড়িয়া আমার মতো যেন মাওলারে পাইবার জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরে। হারুন আর রশিদের জীবনী খুলে দেখো মিয়া। হারুন আর রশিদ মৃত্যুর আগে জঙ্গলে জঙ্গলে ঘুরছে। মসজিদের মুয়াজ্জিন তার মাথা ফাটাইতেছে মাইরা, চেনে না এটা হারুন আর রশিদ। মাথা ফাটানোর পরে চিল্লাইয়া কাম দেওয়ার বলে, মালিক রে, যেই হারুনের কথায় বাঘ ভাল্লুকি এক জায়গায় ঘাস খাইতো, আজকে হারুন আর রশিদ রে মুয়াজ্জিন মারে, কারণ আমি মসজিদের বারান্দায় ঘুমাইছি। এই লাগে আমার মারছে, দুঃখ নাই, কিন্তু এই হারুন রে তুমি কবরে মাইর দিও না। কারণ এই হারুনের মতো এই পৃথিবীতে এত বড় বাদশার কেউ ছিল না। আমি স্বর্ণের ঘাটে ঘুমাইছি, আমি স্বর্ণের জুতা পরিধান করছি, আজকে মসজিদের বারান্দায় ঘুমাইছে বিদায় মুয়াজ্জিন আর খাদেম মিলে আমার মাথা ফাটাই দিছে। আল্লাহ তুমি আমারে দেখে রাখো। মারহাবা বলতে পারলেন না? হারুন আর রশিদের মৃত্যু হয়েছে জঙ্গলের মধ্যে। কি মনে করলেন আপনি? অতএব দুনিয়া দুনিয়া না, দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না, বাড়ি গাড়ি করতে না করবো না। বাড়ি গাড়ি করবেন, ওই বাড়ি করবেন না যেই বাড়ির মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল নাই। কথা বলেন না কেন? বাড়ি করবেন ওই বাড়ির ইনকাম দিয়া, ওই জায়গার ইনকাম দিয়া কিছু আল্লাহ রাস্তা খরচা করবেন। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে করে আমিন। এই আবুল ভাই যা কিছু পলট মলট বাড়ি গাড়ি করছে সব আকা। এই যে মসজিদটা করছে এইটা হলো কাম। কথা বলেন না কেন? ইলিয়াসুর রহমান জিয়াদি বাড়ি গাড়ি যা করছে কম করি নাই, বহুত করছে, বহুত করছে, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ দিয়েছে আমারে, যা কিছু করছি আকাম। আর 4 কোটি টাকা খরচ করে আল্লাহ আমারে দিয়ে একটা মসজিদ করাইছে, এটা হলো কাম। কথা বলেন না কেন? এই জন্য পৃথিবীর যে জায়গায় মসজিদ দেখবেন কিছু না কিছু দান মসজিদে করে যায়। খালি বউ সাওয়াল মেয়ের মধ্যে ঢুকাই, এই বউ সাওয়াল মেয়ে একটাও আমার বান্ধব বন্ধুবি না।
বিপদে পড়ে দেখেন প্যারালাইজড হয়ে ঘরে পড়ে থাকেন 1 বছর, মাইয়া জিজ্ঞাসা করবে না, আইডিয়া মুইটা ওই রুমের মধ্যে খাইবেন, আপনার পায়খানা প্রস্রাবের লুঙ্গিটাও পাল্টাই দিবে না, বরঞ্চ তালা মেরে থুয়ে দিবে, যেন তাড়াতাড়ি আপনি মরে যাবেন। কথা কর না কেন? কিসের সাথে দাম আছে তোমার জিন্দিগির বেটা? জিন্দিগির দাম সেদিন হবে যেদিন তুমি আমি আল্লাহর কাছে দামি হব। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য মসজিদ মাসাব করার দরকার আছে না নাই? মাসে 5,000 টাকা ইনকাম আছে, 1,000 টাকা আল্লাহর কাছে দান করো, কামে লাগবে। 50,000 টাকা ইনকাম আছে, 5,000 টাকা আল্লাহর কাছে দান করো। দান করবা না চাইরা নাও, আবার আল্লাহরে তুমি দুলাভাই বানাইছো। অতএব আমি এখানে আসার আগে আবুল ভাইয়ের স্ত্রী তার ছেলের দ্বারা আমার মায়ের মসজিদে, যেটা কেরানীগঞ্জ করছি, এবং আমার গ্রামের বাড়ির মসজিদের কাম ধরছে, আলহামদুলিল্লাহ বলেন। ওই গ্রামের মসজিদে আমি 8 লক্ষ টাকা দিছি, এই 1 মাসে 8 লাখ। আমি এই মাসে 8 লাখ টাকা দিছি। কেন দিছি? ওই মসজিদের সামনে আমার মা ঘুমাই দিছি, যেই মসজিদের সামনে আমার মায়ের জানাজা পড়া হয়েছে। ঢাকার মসজিদ করছি 4 কোটি দিয়া। আমার তৃপ্তি, আমার মায়ের ওসিয়াত, তুই একটা একা মসজিদ বানাবি, বানাইছি, 2 তলা কমপ্লিট। আমি দেখলাম ওই গ্রামের মসজিদের পাশে আমার মা ঘুমিয়ে আছে, ওখানে আমার দিতে হবে। ওখানে আমি 1-2 লাখ না, যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে লাখ লাখ টাকা দিব, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আলেমুল আমার টাকা বেটা খারাপ রাস্তায় যায় না, আলেমুল আমার টাকা হইলে আল্লাহর রাস্তায় বেশি যায়। আলেমদের সাথে লাগতে এসো না, আলেমদের সাথে যারাই লাগছে অন্যায়ভাবে, যাদেরকে আলেমুল আমাদেরকে যারাই অন্যায়ভাবে জেলখানায় ঢুকাইছে, ওরাই জেলখানায় ঢুকতে হয়েছে। এই আইনমন্ত্রী আনিসুল হক এখন জাহান্নামের বেরির মতো বেরি লাগায় জেলখানায় উঠো, কেউ উঠো, লজ্জা লাগে না? হালাকে তোমার একটা অর্ডারে, তোমার একটা টেলিফোনে আলেমুল আমাদেরকে ধরে ধরে নিয়ে চোরের মতো বাইন্দা পিটাইছে। ভুলে গেছো আইনমন্ত্রী? এখন অপেক্ষায় থাকো। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহর বিচার জমিনে আল্লাহ দেখাইয়া তারপরে নিয়ে যাবে। কথা আর দীর্ঘায়িত নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া চাই আবুল ভাইয়ের মায়ের জন্য। কলিজাটার মধ্যে হাত দিয়ে দেখেন, দুনিয়াতে সব আছে, পৃথিবীতে সবচেয়ে দামি একটা জিনিস মা চলে গেছে। 20 দিন আগে চলে গেছে, আর কোনোদিন পাবে না। মা সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক, যতদিন বাইসা থাকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব। তাহলে বোঝা গেল এখন হজ করতে যদি মার্কেটিং দিয়া নিম্নে 10 লক্ষ টাকা লাগে। কথা কর না কেন? 10 লাখ টাকা লাগে হজ করতে ভালো প্যাকেজে। তাহলে মার দিকে একবার তাকাবি 10 লক্ষ টাকার সওয়াব পাবি, 2 বার তাকাবি 20 লক্ষ টাকার সওয়াব পাবি, 3 বার তাকাবি 30 লক্ষ টাকার সওয়াব পাবি। কারণ একবার তাকাবি আর একটা ওমরা হজের সওয়াব পাবি। ওমরা না, ডাইরেক্ট হজের সওয়াব পাবি। তাহলে যুবক যাদের মা বাইসা আছে, এই নিয়ামত এই আবুলের আর নাই, শেষ। আমি ইলিয়াস রহমান যদি 12 বছর বয়সী, আমার শেষ। যাদের বাবা মা এখনো বাইসা আছে, প্রতিদিন এই কোরআন শরীফ যেমন সুমা খাও, মার কপালে একটা সুমা খাইছে, মার হাত ধরে একটা সুমা খাইছে। যদি কয় হুজুর আমি তাই ঢাকায় সাভারে, আমার মাথায় বরিশালে, আমি কেমনে সুমা খাবো? মোবাইলে খাইতে পারো না? তুমি যদি মগিরে মগি রয়েছে দেশে, তুমি এখানে ভাইয়া প্রেম করো শরীর লাগে, তোর একটা সুমা দেই দাও। শুনছো আমি দিছি? কথা কর না কে? তোর সুমা যদি এখানটা সেরি অনুভব করতে পারে, তুই মায়ের সুমা দে টেলিফোনে। মা তোমার কপালে একটা সুমা দেই। আরে পাগল কয় কে ওখানটা সুমা দিবি কেমনে? হুজুর কইছে মোবাইলে দিলে তুমি যদি অনুভব করো আর দোয়া করো, তাহলে আমার বলে একটা কবুল হজের সব হয়ে যাবে। ও মায়েরে না দিয়ে তুমি দিন খালি মগির মগির, আবার মুসলমান দাবি করো। আল্লাহ আমাদের হেফাজত করে, জোর করে আমিন। মসজিদ তো এটা তো ওয়াজের মাঠ না, তাহলে অনেক কিছু আমরা বক্তারা বলতে পারি। মায়েরে সুমা দিস, তোর মা গ্রামের বাড়ি থাকে, একটা সুমা দিবি, তোর বাপরে একটা সুমা দিবি, যতদিন বাইসে আছে, মরে গেলে আর দেওয়ান লাগবো না, কবরের পাশে বই দিবা। আল্লাহ সবাইকে কবুল করেন। দোয়া করি আবুল ভাইয়ের বিবির জন্য। উনি আমার মসজিদে অনেক টাকা দিছে, আমার এতিমখানায় দিছে। প্রতি ফলের সিজনে আমার এতিমখানা মাদ্রাসায় 200 ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। কত মুরব্বী এখানে বইয়া দেয়, মা বাবার নামে সারা বছর 1 কেজি আপেল কিনে দেয় না তালবে ইলম। হালাকি একজন তালবে ইলমের 1 কেজি আপেল কেনার টাকা যদি আপনি দেন, আপনার বাবা মাকে ফল খাওয়াবার দায়িত্ব আল্লাহ কবরে নিজে নিছে। কবে দিছেন আপনি?
কবে দিছেন বেড়া? এই আবুল ভাইয়ের বউ মাঝে মাঝে পাঠায় দেয় ফল খাইতে, তার পোলাটাও পাঠাই দেয়, দিছে 500 টাকা। আল্লাহর আর এক বান্দা আসতেছে হাইটা, সেও দিছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার মসজিদের 3 তলার কাজ চলতেছে, 2 তলার কাজ কমপ্লিট করে ফেলছি। সবার প্রতি দাওয়াত দেওয়া হলো, টাকা পয়সা দেন বা না দেন, দোয়া দিয়েন, আলহামদুলিল্লাহ বলেন। আমি রাত্রে ওয়াজ করে কামাই, সকালবেলাও মসজিদের বিল দিই। দোয়া করেন, মসজিদ মাসে বেশি বেশি দান করেন, আবুল ভাইয়ের পাশে দাঁড়ায়েন, অন্তত নামাজি দিয়ে দাঁড়ায়েন, আর কিছু দেন বা না দেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আসেন সংক্ষিপ্ত মোনাজাত করি, তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করবেন সবাই, দোয়া করবেন তো? আমার মসজিদের 3 তলার কাজ ধরছি, দোয়া করবেন তো? এখন যদি কই আমার মসজিদে 10,000 টাকা কে দিবেন, 5,000 টাকা কে দিবেন, একবারে কাসিমের মাথার মতো ভিতরে যাইব। মা বাবার জন্য কামবেন ঠিকই, সব কিছু করবেন, মাগার দানের কাছেও নাই। অতএব যে বেশি বেশি দান করে ওই ব্যক্তির কিডনি ভালো থাকে, হার্ট ভালো থাকে, চোখ ভালো থাকে, সবকিছু ভালো থাকে। কারণ সাদকাত তারাদ্দুল বালা, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। যে যত বেশি দান করবেন, আল্লাহ বলে দান যখন করছো ওই ঔষধের পয়সাগুলো দান করে দিছিস না, তোর বডি আমি ঔষধে লাগাবো না। এটা আল্লাহর ওয়াদা। বেশি বেশি দান করেন, আলহামদুলিল্লাহ বলেন। আবুল ভাই কারো কাছ থেকে কিছু নিচ্ছে না, কিন্তু আপনারা দিলে সে নিবে না এমন না। আপনার 20 বস্তা সিমেন্ট কিনে দিয়ে থুয়ে যাবেন না, এই যে 2 তলার টাইলসটা আপনি কিনে দিয়েন না, অজুখানার টাইলসটা কিনে দিয়েন। ভাই আপনি আপনার মাল লেগে রাখছেন, আমাকে একটু নেন না ভাই। এইভাবে যদি আপনি দেন, আমি কোরআন ধরে বললাম, আবুল ভাইয়ের মা যেরকম জান্নাতে ঘুমাইতেছে, আপনার মাও জান্নাতে ঘুমাইব। আর আল্লাহ ওয়াদা করছে, যারা মসজিদে দান করবে আমি তাকে জান্নাতে ঘুম পড়াবো। আল্লাহর ওয়াদা। আল্লাহ সবাইরে বেশি বেশি দান করার তৌফিক দান করেন। আল্লাহ এখানে আসার আগে আবুল ভাইয়ের স্ত্রী আমার মসজিদে দান করছে, প্রতিদিন ওয়াজের মাঠে আমার ভাইরা হাজার হাজার টাকা আমার মসজিদে দান করে। আল্লাহ সবাই আপনি ভালো রাখেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।